এই মামা চলো তো সাহেব, রুটিটা খাই দিচ্ছি তো, রুটিটা খাওয়া শেষ হয়ে গেলে আপনাকে নিয়ে যাবো। 5টা মিনিট অপেক্ষা করেন, রুটিটা খাওয়া শেষ হোক তারপরে নিয়ে যেতেছি আপনাকে। এই ছোট লোকের বাচ্চা, তো সাহস তো কম না, তুই এখন 5 মিনিট ধরে খাবে আর তোর জন্য আমরা এখন ওয়েট করব এখানে দাঁড়িয়ে? ম্যাডাম একটু সারাদিন রিক্সা চালাইছে, খিদা লাগছে তাই খাইতেছি। এই যে আমার খাওয়া শেষ হয়ে যেতেছে, 5টা মিনিট অপেক্ষা করেন। কত বড় মুখ না, কত বড় কথা, তখন থেকে মুখের উপর কথা বলে যাচ্ছে। তোকে আমি বললাম না যে তুই এখন যাবি মানে এখন যাবি, তুই খাবি কি না খাবি এটা আমাদের দেখা না। তোকে যেতে বলেছি, তুই চুপচাপ আমাদের সাথে চল। আমরা রিক্সাওয়ালা হইলে আমার গায়ে হাত তুলেন, তখন হাত তুলেন, কথায় কথায় হাত তুলেন। আমি সারাদিন খাই নাই, আমি এখানে বসে খাইতেছি। আপনাকে কইলাম 5টা মিনিট একটু দাঁড়ান, আমি খাওয়াটা শেষ হয়ে গেলে নিয়ে যাবো। আর আপনারা আমার সাথে এরকম ব্যবহার করলেন, আমি তো আপনাকে বাবা সমতুল্য। ও বলতেছে ও 5 মিনিট ধরে খাবে আর আমরা এখানে অপেক্ষা করবো। জমিদারের বাচ্চা, চল। আচ্ছা ঠিক আছে, আপনাকে যদি অপেক্ষা করতে মন না চায় তাহলে আপনারা অন্য রিক্সা নিয়ে যান, আমি যাবো না। বলতেছি এত করে যে আমাদের তারা আছে, তাড়াতাড়ি চল। আর ও বলতেছে জমিদারের মতো আমি খাবো তারপরে যাবো। আর আপনারা এইটা কি করলেন? আমার গায়ে হাত তুললেন, আমার মুখের খাবারটা ফালাই দিলেন। আপনারা গরিব মানুষের মানুষ মনে করেন না, যখন তখন গায়ে হাত তুলেন। কি অপরাধ ছিল আমার? আমি আপনাকে কইছি 5 মিনিট দাঁড়ান, আর আপনারা আমার সাথে এরকম ব্যবহার করলেন। আপনারা মানুষের মানুষ মনে করেন না? আপনাকে টাকা আছে বলে আপনারা যা ইচ্ছা তাই করবেন। আমরা রিক্সাওয়ালা রিক্সা চালায় খাই, আপনাকে টাইটা নিয়ে বেড়াই, আর আপনারা আমার সাথে এরকম ব্যবহার করেন। যাবি না মানে? তোরা কিন্তু আজকে মারি ফেলো। ভীষণ স্বপ্ন। আপনি এই বৃদ্ধ লোকের গায়ে হাত তুলছেন? এমন কি অন্যায় করেছে যার জন্য আপনার ওপেন রাস্তার মধ্যে গায়ে হাত তুলছেন? এখানে কি হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না? আমরা এই রিকশাওয়ালাকে বলেছি আমরা একটা জায়গায় যাব, চলেন। ও কি করেছে? আমাদের মুখে মুখে কথা বলে আবার আমাদেরই বলে যে আপনি এখানে ওয়েট করেন, 5টা মিনিট আমি খাবো তারপরে আপনাদের নিয়ে যাবো। ও কি জমিদারের বাচ্চা যে ওর জন্য আমরা এখানে ওয়েট করবো? আর জমিদারের বাচ্চা যখন হয়েছে তাহলে রিকশা নিয়ে কেন বের হয়েছে? শুধুমাত্র আপনারা এই কারণের জন্য ওনার গায়ে হাত তুলছেন? আশ্চর্য! আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না। এই রিজনের জন্য তো কোনোভাবেই একটা লোকের গায়ে হাত তোলার কোনো অধিকার আপনাদের নেই। আর তার থেকে বড় কথা, উনি খাবার খাচ্ছেন। উনি যেতে চাচ্ছেন না সেটা ওনার একান্ত ব্যক্তিগত বুঝি। উনি আপনাদের বাপের চাকরি করছেন, যে আপনারা যা বলবেন, যেইভাবে বলবেন, যেভাবে হুকুম করবেন, আপনাদের কথা মতো তাকে চলতে হবে। আপনাদের কোনো রাইটস নেই তার গায়ে হাত তোলার। আপু, আপনি একটা মেয়ে মানুষের বাবার বয়সে একটা লোকের সাথে এরকম আচরণ কিভাবে করছেন? আপনার তো ভিতরে ন্যূনতম শিক্ষা থাকা দরকার। চেহারা দেখে তো দুজনেরই মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির শিক্ষিত লোক, কিন্তু শিক্ষার কোনো কিছুই ভিতরে নাই। আপনারা রিস্কালার থেকেও না অশিক্ষিত, আর মুখের মতো আচরণ করে যাচ্ছেন। নিজের জোর খাটিয়ে যাচ্ছেন। কেন ভাই, উনি কি আপনাদের চাকর লাগে? এই যে হ্যালো মিস্টার, আপনি কি? আপনি এখানে এসে কথা বলতেছেন কেন? যান আপনার কাজে আপনি যান। হাই সুতন, একদম গোড়া নামিয়ে কথা বলুন। কি ভাবছেন? কি ভাবছেন? ভাবতেছেনটা কি মিয়া? আপনি যার সাথে যেমন ইচ্ছে তার সাথে তেমন ব্যবহার করবেন? আপনি কি ওনাকে পেয়েছেন আমাদেরকে যে আপনি আপনার জোর খাটাবেন আমাদের দিকে? গরিবের উপর না জোর খাটাতে আপনারা পারেন, কিন্তু আপনাদের মতো লেভেলের মানুষ হলে না সেই কাজটা করার সাহস আপনার কোনোদিনও হবে না। আপনাকে ইচ্ছে করছে জানেন, থাপড়ায় না গালটা লাল করে ফেলি। বেয়াদব কোথাকার! আপনার করে বাবা নেই? হ্যাঁ, কার সাথে কিভাবে কথা বলতে সে আচরণ আপনি শিখেননি? একটা গরিব মানুষ, সে খেতে বসেছে, সে রিক্সা নিয়ে যাবে না, আর আপনার তার গায়ে হাত তুলছেন, আবার উল্টা আমাদেরকে ধমক দিচ্ছেন। অনেক সাহস হয়ে গেছে আপনাদের না? হ্যাঁ, টাকার গরম দেখাচ্ছেন, অহংকার হয়ে গেছেন আপনারা। শুনেন, বেশি অহংকার করা না ভালো না। আপনাদের মতো লোককে না কিভাবে শায়েস্তা করতে হয় এটা খুব ভালো মতো জানা আছে। শুনুন, আপনার দুজনকে বলছি, ভালোই ভালোই সুন্দর মতো ওনার কাছে সরি বলুন, তা না হলে পুলিশ ডেকে সোজা থানার মধ্যে ভরে দেবো। ভাইয়া থাক, থানায় যেতে হবে না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনি ঠিকই বলেছেন, উনি তো আমার বাবার বয়স। উনার গায়ে আমি কেন হাত তুলেছি? আমি এটা অনেক বড় অন্যায় করে ফেলেছি। চাচা, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্লিজ আপনার মেয়ে ভেবে আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ চাচা, ও ঠিকই বলেছে। আমাদের অনেক তাড়া ছিল তো, যার কারণে আসলে মাথায় আমাদের কাজ করতেছিল। আমাদের মূল কাজটা ছিল যে আমাদের খুব দ্রুত যেতে হবে। আমরা আসলে আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি আমাদের ক্ষমা করে দিন। ঠিক আছে, মাফ করে দিছি। গরিবরা সবসময় মাফ করে দেয়, তাই মানুষের সাথে এরকম ব্যবহার করেন না। গরিব মানুষ, তারাও তো মানুষ, তারা তো খাইটা খায়, চুরি করে না। আপনারা যখন তখন আমার গায়ে হাত তুলেন। ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। যান যান। শুনুন, আপনাদের কপাল ভালো যে উনি আপনাদের ক্ষমা করে দিয়েছেন, তা না হলে আপনাদের এমন অবস্থা করতাম না, সারাটা জীবন আপনার মনে রাখবেন। আর একটা কথা, ফার্দার
কখনো যদি আমি এই এলাকার মধ্যে কিংবা কোথাও আপনাদেরকে দেখেছি কোনো লোকের সাথে এই ধরনের বাজে ব্যবহার করতে, একদম সাইড করে দেবেন। যান যান, এই চলো। বাবাজি, আপনি আমার সন্তান সমতুল্য। আজ আপনি যেই ব্যবহারটা করলেন, আপনার মতো এরকম যুবকরা যদি এই সমাজে প্রতিবাদ করতো, তাহলে এই সমাজে গরিব মানুষের উপর আর কোনো অত্যাচার হতো না। আমি খুব খুশি হয়েছি আপনার ব্যবহারে। আল্লাহ আপনারা বাঁচাই রাখুন, আল্লাহ আপনারা ভালো রাখুন, সুস্থ রাখুন। আরে চাচা, এসব কথা বাদ দিন, এসব বলে আর কি লাভ হবে? আর তাছাড়া আপনি তো খাবার খাচ্ছেন, আপনার রুটিটা নষ্ট হয়ে গেছে। আপনি এক কাজ করুন, আমরা দুজনেই কিন্তু রেস্টুরেন্টে যাচ্ছিলাম খাওয়ার জন্য, আপনি বরং আমাদের সাথে চলুন, আমরা একসাথে রেস্টুরেন্টে বসে খাবো, চলুন। আচ্ছা, আপনারা উঠেন, আমি আপনাকে নিয়ে যাই। আরে চাচা, তার দরকার হবে না, ওই দেখুন আমার গাড়ি আছে, আপনি গাড়িতে করে যাবেন, চলুন।